ওকে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অধ্যায়ের মুনাফা মুনাফা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অষ্টম শ্রেণীর আমরা 17 পেজে 14 নম্বর পেজে একটা কাজ দিয়ে আছে আমাদের, ওই কাজটা সমাধান করব এবং এখান থেকে এই ছকটা যদি আমরা বুঝি এই ছকটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ যদি ধারণা আসে, তাহলে অবশ্যই আমরা এই লাভ আর ক্ষতির অধ্যায়ের বা ক্ষতির অঙ্কগুলো আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে আমরা শুরু করি। এখানে বুটবুক খেয়াল করি, ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য কত টাকা? কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে। 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? 660 টাকা। 600 টাকা থেকে এখানে লাভ কত টাকা হলো তানি? এটা বুঝতে কোনো সমস্যা আছে? লাভ কত পার্সেন্ট? 10%। কিভাবে বের করলো আমরা একটু খেয়াল করি। 600 টাকায় লাভ হচ্ছে কত টাকা? 60 টাকা। 1 টাকায় 60/600 আর কত টাকা? 100 টাকায়। 100 টাকায় কত? তাহলে 60 গুণ 100/600। এই শূন্য 60 কেটে দিলাম, তাহলে কত পার্সেন্ট হলো? 10%। বোঝা গেছে আমাদের? এটা কি বুঝতে পারছো তোমরা? ওকে, এবার দেখি আমরা 2 নম্বর লাইনটা, সারিটা দেখি আমরা সবাই। ক্রয় মূল্য 600 টাকা, ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় করছে সে কত টাকায়? 552 টাকায়। তাহলে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হয়েছে ওর? 48 টাকায়। এবং ক্ষতির হার 8%। 8% কিভাবে বের করবো আমরা? ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করবো খেয়াল করি। কত টাকায় ক্ষতি হচ্ছে তার? 600 টাকা না 552 টাকায়? কত টাকায় ক্ষতি হচ্ছে? তার পুঁজি কত? 600 টাকা। 600 টাকায় ক্ষতি হচ্ছে তার 48 টাকা। কত টাকা? 48 টাকা। 1 টাকায় কত টাকা ক্ষতি হচ্ছে? 48/600 টাকা, তাই না? এবং 100 টাকায় ক্ষতি হচ্ছে, 100 টাকায় ক্ষতি হচ্ছে তার 48 গুণ 100/600, তাই তো? এই শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে 48 কাটতে কত হয়? 6টা 48 না? 6টা 48 সমান কত হয়? 8%। উত্তর কি 8% আছে? অর্থাৎ ক্ষতি কত পার্সেন্ট হলো? 8%। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা আছে? আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। তারপরে আসি আমরা, এখানে ক্রয় মূল্য দেওয়া নেই। ক্রয় মূল্য দেওয়া আছে? নেই। তাহলে এখানে বিক্রয় করেছে সে কত টাকায়? 583 টাকায়। লাভ করেছে কত টাকা? 33 টাকা লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান সমান কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা ছিল তার? 583 টাকা মাইনাস লাভ কত টাকা ছিল? 33 টাকা সমান সমান কত? 550 টাকা। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে এখানে কত বললাম আমরা? 550 টাকা। এটা কি ক্রয় মূল্য বের করলাম, তাই না? ক্রয় মূল্য বের করে ফেললাম। এখন বলছে লাভ কত পার্সেন্ট, শতকরা হার বের করতে বলেছে, তাই না? তাই 550 টাকা লাভ হয়, লাভ করে কত টাকা? 33 টাকা। এখানে আসল কত টাকা বলো দিন? এখানে আসল 550 টাকা না? 550 টাকা কিন্তু আসল। তাহলে 1 টাকায় লাভ করে সে 33 বাই কত টাকা? 550 টাকা। আর 100 টাকায় সে লাভ করছে কত টাকায়? 33 গুণ 500, 100/550। এটা কেটে যাচ্ছে না? 55, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 11 55, আর 5 দুগুণি 10, 11 দিয়ে 33, 3 11 33 সমান সমান 3 দুগুণি 6%। তাহলে এখানে উত্তর কত হবে? লাভ 6%। এটা কি বুঝতে পারছো সবাই? কিভাবে বের করছি বুঝতে পারছো অঙ্কগুলো? বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে?
তারপরে পরের লাইনটা আসি আমরা। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতিও দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা পারবা? আমি এটা 856 টাকায় ক্রয় করলাম। কত টাকায় ক্রয় করলাম? 856 টাকায় আমার পাঞ্জাবিটা ক্রয় করে আমার ক্ষতি হলো, বা আমি বিক্রি করার সময় আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 107 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা? আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 856 বিয়োগ 107 বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করলে কত টাকা হবে? 16 থেকে যদি আমরা 7 বাদ দিই কত হবে? 9 হাতে 1, 5 থেকে যদি 1 বাদ দিই 4, হাতে কিছু নেই। 8 থেকে যদি আমরা 6 বাদ দিই কত হবে? 8 থেকে 1 বাদ দিলেই 7। তাহলে কত টাকা? 749 টাকা। ঠিক আছে, এটা কি বিক্রয় মূল্য, তাই তো? ক্ষতি কত টাকা হচ্ছে খেয়াল করি, এবারে ক্ষতি বের করি আমরা সবাই। ক্রয় মূল্য কত টাকা ছিল? এত টাকায় ক্ষতি হয় 107 টাকা, তাই না? 1 টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা? 107 বাই 856, আর 100 টাকায় ক্ষতি হচ্ছে, 100 টাকায় ক্ষতি হচ্ছে 107 গুণ 100 বাই 856। 4টা লাইন মনে হচ্ছিল, কিন্তু 4টা অঙ্ক না এখানে, অনেকগুলো অঙ্ক এখানে। তাহলে এটার এটা একসাথে কাটা যাচ্ছে, 8 দিয়ে কাটছে। কত দিয়ে কাটছে? 8 8 দিয়ে যদি কাটি আমরা, এটা কাটলে কত হচ্ছে? 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 4 25 100 সমান সমান 25 বাই 2 ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24, 12 দুগুণে 24 দশমিক 1, 1 এর জন্য 0, 5 দুগুণে 10, তাহলে কত পার্সেন্ট? 12.5%। এটা কি ক্ষতি? অবশ্যই ক্ষতি। 12.5% হচ্ছে এটা ক্ষতি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে অঙ্কটায় আসি আমরা। এটা কি বুঝতে পারছো? তারপরে এটা কি আছে দেখো দিন, শুধু লাভ দিয়ে আছে আর পার্সেন্ট, কত পার্সেন্ট লাভ করেছে সেটা দিয়ে আছে। এটা না, কত পার্সেন্ট লাভ করেছে সেইটা দিয়ে আছে, সেই বিষয়টা এখানে দিয়ে আছে। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত হবে বলো দিন? ক্রয় মূল্য সমান সমান, এর একটা সূত্র আছে। ক্রয় মূল্য একটা কি আছে? সূত্র আছে। সূত্রটা কি বলো দিন? লাভ গুণ 100, লাভ গুণ 100 বাই হচ্ছে শতকরা, শতকরা হার বা লাভ, শতকরা লাভ সমান সমান কত টাকা? লাভ কত টাকা হলো? 64 টাকা লাভ হয়েছে না? গুণ 100, শতকরা লাভ কত টাকা? 8 টাকা না? বোঝা গেছে? তাহলে 8 28 কত? 64 সমান সমান 800 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। এটা বুঝতে পারছো? 800 টাকায় লাভ যদি এত টাকা হয়, তাহলে এই বিক্রয় মূল্য কত টাকা? চোখ বুঝে বলতে পারবো না? বলো দিন, আমরা না করি 864 টাকা। এটা বুঝতে সমস্যা আছে কোনো? হ্যাঁ, তাহলে এই ছকটা কি বুঝতে পারছি আমরা সবাই? হুম, মন কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আমার মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এটা আমরা লাভ ক্ষতি নিয়ে যে শূন্যস্থানটা ছিল এটা আমরা পূরণ করলাম। এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক, আমাদের লাভ ক্ষতি সম্পর্কে এটা খুব কাজে লাগবে আমাদের, তাই না? ওকে।